টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে পটুয়াখালীর রোপা আমন চাষ। এখনো কোথাও কোথাও কোমর পানিতে ডুবে আছে ফসলি জমি। পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে অনেকের বীজতলা। দেখা দিয়েছে পোকার আক্রমণ। বীজ সংকটে নতুন বীজতলা তৈরিতেও ভোগান্তি পোহাচ্ছেন কৃষকেরা। সহকর্মী আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাগরে সৃষ্ট লঘুচাপে গেল প্রায় এক মাসের টানা বৃষ্টিতে পটুয়াখালীর ফসলি জমিতে থই থই পানি। কোথাও কোথাও হাঁটু পানিতে ডুবে আছে আমন চাষের বীজতলা। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে ভাদ্র মাসে শুরু হয় আমন চাষের মৌসুম। এরই মাঝে প্রায় অর্ধেক জমির বীজতলাও হয়ে গেছে, কিন্তু কৃষকের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছে বৃষ্টি। এখন পানির কারণে জমি চাষের উপযোগী করতে পারছেন না অনেক কৃষক। বীজ সব নষ্ট হয়ে গেছে, সজষ্ট ভুই রইছি, মানে চইছি, বীজ নাই। এখন আবার রুইতে আছে, রুইবে এখন কত থেকে ওই বেশি ঔষধ মৌষধ দিতে আছে। এই লিগে আর কি। এই সমস্যাই এই পানি, বেশি পানি হয়েছে। কিছু জাগে না, বীজতলা ধরন যায় না, পানিতে ভুই সইতে না। যারা এরই মধ্যে বীজতলা করেছেন তাদের অনেকের জমিতেও বীজ পচে গেছে। অনেকের বীজতলায় দেখা দিয়েছে পোকার আক্রমণ। এই অবস্থায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সমস্যা, পানির কারণে বীজ পচে গেছে সব। পরে দ্বিতীয়বার বীজ করছে এবার। আগে পানি অনেক বেশি ছিল, এখন পানিকে যদি টানছে এখন কারণে এই জমি খেতে সবাই রোয়া ধরবে। টানা বর্ষণে বীজতলা তৈরি ও চারা রোপণ ব্যাহত হওয়ার কথা স্বীকার করেন জেলার কৃষি কর্মকর্তা। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সমস্যা কেটে যাবে বলে মনে করেন তিনি। যে সমস্ত কৃষকদের বীজতলা নষ্ট হয়েছে, আমরা সে সমস্ত কৃষকদের তালিকা তৈরি করতেছি, আবার যাদের বাড়তি বীজতলা করা আছে সেটাও তালিকা করতেছি। এই দুই দলের মধ্যে আমরা একটা সংযোগ করিয়ে দিচ্ছি স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে, যে হাতের কাছে তারা যার বাড়তি বীজ আছে, চারা আছে, সেটি নিয়ে তারা যাতে ধান চারা রোপণ করতে পারে। কোনো কর্মেই যেন জমি অনাবাদি বা লাগানো হয় না এরকম পড়ে না থাকে। এবছর পটুয়াখালীতে 1,90,125 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এজন্য 13,000 হেক্টর জমিতে তৈরি করা হয়েছিল বীজতলা। হাসান আহমেদ, 71।